আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে চতুর্থ সেমিস্টারে পাঠরত এবং এডুকেশন সাবজেক্টটি রয়েছে। দেখো, চতুর্থ সেমিস্টারে আমাদের মেজরের 3টা পেপার পড়তে হয়। প্রথম যেটা মেজর পেপার সেটা হচ্ছে 40-11, দ্বিতীয় মেজর পেপার 40-12 এবং তৃতীয় মেজর পেপার হচ্ছে 40-13। তো আমরা ইতিমধ্যেই 40-11 যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটা ডিটেলসে ব্রেকডাউন করে নিয়েছি। ওই ভিডিওটির লিঙ্ক তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের আজকের আলোচ্য বিষয় এই মেজর এডুকেশনের চতুর্থ সেমিস্টারের দ্বিতীয় পেপার অর্থাৎ 40-12। এখানে কোর্স কোডটা দেখতেই পাচ্ছ, অর্থাৎ যে সিলেবাসটা রয়েছে এডুকেশন ইন এনসিয়েন্ট অ্যান্ড মেডিয়েভেল ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের শিক্ষা। এই সিলেবাসটাকে আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করব। আর তোমরা সবাই জানো সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত, আর ইংলিশে যে অফিসিয়াল সিলেবাসটা রয়েছে সেখানে আমাদের অবশ্যই ইংলিশে লাইনগুলো পড়তে বুঝতে অসুবিধা হয়, যার কারণে সেই সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা বাংলায় ব্রেকডাউন করছি যাতে করে প্রত্যেকটা বিষয় আমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আমরা ইতিমধ্যেই এই মেজরের 3টা পেপার সম্পর্কে অর্থাৎ মেজর 40-11, 40-12 এবং 40-13 এই 3টা পেপার থেকেই একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি। সেই পেইড নোটসের ডিটেলস, প্রাইস ডিটেলস প্রত্যেকটা বিষয়ে আজকের এই ভিডিওটিতে সিলেবাসের পাশাপাশি জানতে পারবে। তো যেমনটা বললাম, আমাদের যে সিলেবাসটা পড়তে হবে সেটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের শিক্ষা। এখানে আমাদের 4টা অধ্যায় রয়েছে। প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে বৈদিক যুগের শিক্ষা। বৈদিক যুগের শিক্ষার মধ্যে কী কী পড়তে হবে এখান থেকে দেখে নাও। বৈদিক যুগের শিক্ষার ধারণা রয়েছে, বৈদিক শিক্ষার লক্ষ্য রয়েছে, বৈদিক শিক্ষার পাঠ্যক্রম, বৈদিক যুগের শিক্ষাদান পদ্ধতি কী, শিক্ষকের ভূমিকা এবং বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যসমূহ। এই কয়েকটা টপিক আমাদের এই প্রথম অধ্যায় অর্থাৎ বৈদিক যুগের যে শিক্ষা সেই অংশ থেকে পড়তে হবে। আমরা দ্বিতীয় অধ্যায় আসবো যেটা হচ্ছে ব্রাহ্মণিক যুগের শিক্ষা। সেম একই প্রসেস, এখান থেকেও ব্রাহ্মণিক যুগের শিক্ষার ধারণাটা প্রথমে পড়তে হবে, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, সেই যুগে শিক্ষাদান পদ্ধতি মানে ব্রাহ্মণিক যুগে যে শিক্ষাদানের পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, ব্রাহ্মণিক শিক্ষার বা শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যসমূহ। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। আমরা ডিটেলস আলোচনা করলাম। এবার আমরা চলে যাব আমাদের পেইড নোটসে। আমরা কি করেছি, এই বর্ধমান ইউনিভার্সিটির মেজর এডুকেশনের 3টা পেপারের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইজ করে বিগত বছরগুলিতে যেমনভাবে কোশ্চেনগুলো এসেছে সেই ট্রেন্ডকে ফলো করে 2026 সালে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটা তৈরি করেছি, যেটার প্রাইস মাত্র 450 টাকা। 450 টাকায় 40-11, 40-12, 40-13 এই 3টা মেজর পেপার তোমরা পেয়ে যাবে। আর এটা সম্পূর্ণ যে 450 টাকা দেখতে পাচ্ছ এটা ওয়ান টাইম পেমেন্ট, মানে যখন নেবে তখনই নোটপত্র পেয়ে যাবে। অন্যান্য টিউশনের মতো এখানে মান্থলি 1,500 থেকে 2,000 টাকা পে করতে হচ্ছে না, একবারই পে করতে হবে, তাও আবার অতি একটা স্বল্প প্রাইস যাতে সবাই পে করে নিতে পারো। 450। এই চতুর্থ সেমিস্টারে আমাদের মাইনরের একটা পেপার পড়তে হয়, মাইনরের নোটপত্র সংগ্রহ করলে 250 টাকা পে করতে হবে। নোটপত্রের সাথেই তোমরা অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ফ্রিতে পেয়ে যাবে। কারণ আমি পার্সোনালি মনে করি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন না মেনে কেউ যদি প্রস্তুতি নাও তাহলে সেই প্রস্তুতিটা হয় দিশাহীন প্রস্তুতি। অবশ্যই তো সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন মেনে আমাদের প্রস্তুতি নিতে হবে, যার কারণে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা আমরা ফ্রিতে তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। আমাদের নোটে যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন দেওয়া আছে, আর প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশে রাখা আছে, উত্তর পাবে সম্পূর্ণ বাংলায়। আমরা বোঝানোর সুবিধার্থে কোশ্চেনগুলোকে দুটো ভাষায় রেখেছি। তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটস, অর্থাৎ যেখানে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সিলেবাসটা ক্লিয়ার করার, এবং অধ্যায়ভিত্তিক পিডিএফ আমরা তোমাদের দিয়ে দেবো। তার পাশাপাশি যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন পেয়ে যাবে। আর এগুলো তোমরা বুঝতেই পারছো এটা হোয়াটসঅ্যাপ পিডিএফ ফরম্যাট নোট, যেটা তোমরা A4 সাইজে সুন্দর করে প্রিন্ট আউট করতে পারবে, আবার মোবাইলেও কিন্তু পড়তে পারবে। এই হচ্ছে পুরো প্রসেস। প্রাইস ডিটেলস তোমাদের সামনে শেয়ার করা হলো। আমরা সিলেবাসে প্রবেশ করব এবং বাকি অধ্যায়গুলো দেখে নেব। আমাদের তৃতীয় অধ্যায় যেটা হচ্ছে বৌদ্ধ যুগের শিক্ষা। এখান থেকে বৌদ্ধ যুগের শিক্ষার ধারণা, লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, ব্রাহ্মণিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা। তারপরে নিচে আসবো আমাদের সর্বশেষ অধ্যায় যেটা হচ্ছে মধ্যযুগীয় ভারতের শিক্ষা, স্পেশালি সুলতানি ও মুঘল যুগ এখানে রয়েছে। সুলতানি ও মুঘল যুগের শিক্ষার উদ্দেশ্য, মধ্যযুগীয় শিক্ষার পাঠ্যক্রম, মধ্যযুগীয় ভারতে শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষকের ভূমিকা, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যসমূহ। এক কথায় আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা থেকে সেই শিক্ষার
পাঠক্রম রয়েছে, এখানেও পাঠক্রম, এখানেও শিক্ষাদান পদ্ধতি দেখতে পাচ্ছ, এখানেও শিক্ষাদান পদ্ধতি, এখানেও পাঠক্রম দেখতে পাচ্ছ, শিক্ষকের ভূমিকা প্রত্যেকটা অধ্যায়ে রয়েছে। তো অবশ্যই এই বিষয়গুলিকে তোমরা যদি কেউ ডিটেলসে পড়তে চাও আমাদের পেইড নোটস নিয়ে পড়তে পারো, আর সিলেবাসটা তোমাদের সামনে ব্রেকডাউন করাই হলো। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল, বর্ধমান ইউনিভার্সিটির প্রস্তুতির সেরা ঠিকানা, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।